এক মহাজ্ঞানীর আবির্ভাব ঘটল। এই জ্ঞানী কুবুদ্ধির মাধ্যমে সে তার জ্ঞানের ভাণ্ডার থেকে চিন্তা করলো যে আমার বুদ্ধি থাকতে কেন আমি বাজার দোকান করে রান্না বান্না করে নিজে খাবো। তাই সে পথে যাত্রা শুরু করলো, গিয়ে সামনে একটা গ্রাম দেখতে পেলো। সেই গ্রামের সামনে গিয়ে বলতে লাগলো জোরে উচ্চস্বরে যে মা বোনেরা, ভাই বোনেরা, তোমাদের আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব, এমনকি স্বামী সন্তানরাও যদি মরে গিয়ে থাকে, সেই মৃত ব্যক্তি যা খেতে চেয়ে মারা গেছে সেইগুলো আমার খাওয়ালেই তোমাদের সেই মৃত স্বজনদের খাওয়ানো হবে। এইভাবেই একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস তার কেটে যেতে লাগলো। কাটতে কাটতে ওই গ্রামে আর সব শেষ হয়ে গেল। তখন সে পাশের গ্রামের দিকে যাত্রা শুরু করলো। এবার পাশের গ্রামে ঢুকতেই একটা বাড়ির সম্মুখে গিয়ে ঠিক ওইভাবে আচরণ করতে শুরু করলো যে মা বোনেরা, ভাই বোনেরা, তোমাদের যদি বিগত দিন কেউ মারা গিয়ে থাকে, এমনকি স্বামী সন্তানরাও মারা গিয়ে থাকে এবং তারা যদি খেতে চেয়ে মারা গিয়ে থাকে এবং সেইগুলো যদি তোমরা তাদেরকে না খাওয়াতে আমাকে খাওয়ালেই পেরে থাকো, তাহলে তোমাদের সেই আপনজনদের খাওয়ানো হবে। তো একজন শয়তান মহিলা সে তার এক বান্ধবীর পাঠিয়ে বলল যে ওই ভদ্রলোককে ডেকে দিয়েছো। ওই মহিলা তখন তাকে ডেকে নিয়ে আসলো। আনার পরে ওই মহিলা বলল যে আপনি আগামীকালকে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করুন এবং আমার স্বামী যেটা খেতে চেয়ে মারা গিয়েছে আমি সেটাই আপনাকে খাওয়াবো বলে ওই মহিলা পরের দিন মুরগির মাংস টাংস ভালো করে রান্না করে দিল, কিন্তু মুরগির মাংসে প্রচুর ঝাল দিয়ে দিল এবং দেওয়ার পরে তাকে খেতে দিল। এবং সে খেতে খেতে জল পিপাসা লাগলো এবং গলায় প্রচুর ঝাল লাগতে লাগলো। তখন ওই পানির গ্লাসে মুখ দিয়ে খেয়ে এক ঢোক খেয়ে আর ভিতরে যাচ্ছে না। তখন বলছে মা তুমি কি দিয়েছো, এই গ্লাসের ভিতর কি দিয়েছো, আমি খেতে পাচ্ছি না। তখন বলছে যে আমার স্বামী তো ওইটা খেতে চেয়েছে, আমি সেইটাই দিয়েছি, খান খান, আপনি আর দু ঢোক খান। তখন আমি খেতে পাচ্ছি না, মা দয়া করে বলো মাগো তুমি এবার তুমি কি দিয়েছো। তখন ওই পাশের বান্ধবীরা বলছে যে ওনার স্বামী মারা যাওয়ার সময় ঝগড়া করছিল, বলছিল আমার একটু পানি দাও, পানি দাও, আমি তো মারা যাবো। তখন আমার বান্ধবী বলছিল যে পানি কেন, তোমাকে প্রস্রাবেও দেবো না, মুইটেও দেবো না। তখন স্বামী বলেছিল যে আমাকে একটু তাহলে মুইটেই দাও, মুইটেই দাও, মুটি খাই। তো সে মুতও কিন্তু দিয়েছিল না। তাই ওনার স্বামীর কথার অনুযায়ী উনি ওই গ্লাসে তো শুধু মুইটেই দিত, তাই আমি বলে বলে একটু লবণ দিয়ে দিয়েছি যে শুধু মুত দেবো এত বড় একটা জ্ঞানী মানুষের, তাই একটু লবণ দিয়ে দিলাম। তা আপনি আর দুটো খেয়ে ওনার স্বামীর মনের ইচ্ছাটা পূরণ করুন।